দারাজ থেকে পণ্য নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে সেল করে প্রতি মাসে 300 থেকে 400 ডলার আর্নিং করতে পারবেন। ফর এক্সাম্পল, যদি আপনারা স্যামসাং গ্যালাক্সি এই ফোনটাকে সেল করতে পারেন তাহলে আপনারা কমিশন পাবেন 339 টাকা। যদি আপনি এক মাসে 50 জনের কাছে এই ফোনটাকে সেল দিতে পারেন তাহলে আপনাদের মান্থলি 16,950 টাকা আর্নিং হচ্ছে। দারাজ থেকে যে টাকাগুলো আর্নিং করবেন সেগুলো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো নিয়ে নিতে পারবেন। ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার জন্য কোনো ধরনের টাকা লাগে না, তো এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা পোস্ট করতে পারবেন। যদি আপনারা দারাজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনাদের দারাজ এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে হবে, অর্থাৎ দারাজ এফিলিয়েট মার্কেটিং এর মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই আপনারা আমার এই চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন অথবা পিন কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এখন আসি আমরা দারাজ এফিলিয়েট প্রোগ্রামের মধ্যে। এফিলিয়েট প্রোগ্রামের মধ্যে আসার পর উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চবার রয়েছে, আপনারা জাস্ট এই সার্চবার উপর ট্যাপ করে দিবেন। আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট চুজ করে নিতে পারেন। তো এখানে এমন একটি প্রোডাক্ট চুজ করবেন যে প্রোডাক্টটা বর্তমানে ট্রেন্ডিং রয়েছে এবং প্রতিনিয়ত ইউজ করতে হয়। যদি আপনারা এরকম একটা প্রোডাক্ট চুজ করে নিতে পারেন তাহলে আপনাদের সেল হবে দ্বিগুণ এবং আপনাদের ইনকাম হবে অনেক বেশি। এখানে উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে কমিশন, তারপর হচ্ছে টপ সেল, তারপর হচ্ছে প্রাইস। তো এখান থেকে আপনারা কি করবেন, প্রথমে টপ সেল যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর বর্তমানে যে প্রোডাক্টটা বেশি সেল হয়েছে সেটা এখানে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইস একটি অপশন রয়েছে, এখন জাস্ট আপনারা প্রাইজের উপর ট্যাপ করে দিবেন। পর এখান থেকে সর্বোচ্চ যে প্রাইজের প্রোডাক্টটা রয়েছে সেটা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি একটি ফোন যেটার প্রাইস হচ্ছে 16,999 টাকা। যদি আমি এটা সেল করতে পারি তাহলে আমাকে 339 টাকা কমিশন দেওয়া হবে, অর্থাৎ 16,999 টাকা থেকে আমাকে 2% কমিশন দেওয়া হবে। এখান থেকে প্রোডাক্ট চুজ করার আগে অবশ্যই আপনারা যে প্রোডাক্টটাকে চুজ করতেছেন সেই প্রোডাক্টটা কেমন সেই বিষয়টা নিয়ে অবশ্যই গুগল অথবা ইউটিউবে রিভিউ দেখে নেবেন। যদি সেই প্রোডাক্টটা ভালো না হয়, একদম বাজে হয়, আর সেই প্রোডাক্টটা যদি আপনি সেল করতে যান, ধরেন একবার আপনি সেল করে নিলেন, এখন আপনি যার কাছে সেল করেছেন যদি সেই প্রোডাক্টটা একদম বাজে হয়, পরবর্তীতে আপনার কাছ থেকে সেই প্রোডাক্ট নিতে চাইবে না। এই জন্য আপনারা ভালো মানের একটি প্রোডাক্ট চুজ করে নেবেন। তো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি স্যামসাং গ্যালাক্সি এটাকে চুজ করে নিলাম। তো তারপর এখান থেকে আপনারা এটার উপরে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে নিচে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন আর্ন, এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এবং পাশে রয়েছে কপি অপশন। এখন যদি আপনারা এখান থেকে কপি করেন তাহলে আপনারা এখান থেকে পুরো বায়োডাটাটাকে কপি করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ রয়েছে, আমরা এখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করে নেব। তো এখান থেকে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। আমাদের ইমেজ এবং লিঙ্ক ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা চলে যাব ফেসবুকের মধ্যে। ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আসার পর কর্নারে টিরান অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দেবো। দেন এখান থেকে নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, এখানে ট্যাপ করে দেবেন। তারপর কর্নারে দেখতে পাচ্ছেন একটি মেন আইকন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু প্রোডাক্ট আমি অ্যাড করে নিয়েছি এবং এখান থেকে আমার ভালো পরিমাণের রেভিনিউ এসেছে। এখানে যেহেতু আমরা একটা নতুন পোস্ট করব, উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লিস্টিং, এখানে ট্যাপ করে দিবেন। এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে ট্যাপ করে দিবেন। আপনাদের যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টের যে ক্যাটাগরি রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্ডিশন, এখানে ট্যাপ করে দেবেন। দেন এখান থেকে আপনাদের বেশ কিছু অপশন শো করবে। তো এখান থেকে আপনাদের প্রোডাক্টটা যদি নতুন হয় তাহলে নিউ এটা সিলেক্ট করে দেবেন, আর যদি ইউজ করা হয় তাহলে আপনারা ইউজ এটাকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমাদের প্রোডাক্টটা নতুন তাই আমরা নিউ এটাতে সিলেক্ট করে দিলাম। এখন নিচে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম, এখানে ট্যাপ করে দেবেন। এখন আপনারা আপনাদের ফোন নাম এবং মডেলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউ সেলিং, অর্থাৎ আপনি কী বিক্রি করছেন সেটা এখানে লিখে দেবেন। স্যামসাং গ্যালাক্সি এই ফোনটাকে সেল করছি, তো এখান থেকে আমি জাস্ট স্যামসাং গ্যালাক্সি নোট 3 এটা লিখে দিলাম। তো আপনারা আপনাদের মতো এখানে লিখে দিবেন। সো তারপর হচ্ছে প্রাইস, এখানে আপনাদের প্রাইসটা লিখে দিবেন। তারপর হচ্ছে লোকেশান, তো এখান থেকে আপনারা কোন এরিয়ার মধ্যে এটাকে সেল করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এখন আমরা ডেসক্রিপশনের জায়গায় কিছুক্ষণ আগে যে ডেসক্রিপশনটাকে কপি করেছিলাম সেই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখন এখানে লেখা রয়েছে অ্যাভেলেবিলিটি, তো এখান থেকে লিস্টিং অ্যাজ সিঙ্গেল আইটেম এখানে ট্যাপ করে দেবেন। যদি আপনার একটা আইটেম থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনাদের স্টকে থাকে তাহলে লিস্টিং অ্যাজ ইন স্টক এটাকে সিলেক্ট করে নেবেন। এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপলোড ফটো, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আমরা কিছুক্ষণ আগে যে ফটো দারাজ থেকে ডাউনলোড করেছিলাম সেটা এখানে আপলোড করে দেব। এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন পাবলিশ, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের সামনে বেশ কিছু গ্রুপ চলে আসবে, আপনারা চাইলে এই গ্রুপের মধ্যে এই পোস্টটাকে শেয়ার করতে পারেন। যদি শেয়ার না করতে চান তাহলে স্কিপ এখানে ট্যাপ করে দিবেন। সো ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা সাকসেসফুল আপলোড হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ব্রেকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ইনবক্স, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের সেই প্রোডাক্টের যদি কেউ বাই করতে চায় তাহলে আপনাদেরকে ইনবক্সে নক দিবে, অর্থাৎ মেসেজ দিবে। আপনারা সেই মেসেজটা এখান থেকে দেখতে পারবেন। এখন আপনাদের কাজ হবে এখান থেকে আপনারা যখন আপনার প্রোডাক্টটা কেউ নিতে চাইবে
তখন আপনারা তার কাছ থেকে কিছু ইনফরমেশন নেবেন। তারপর আপনারা সেই ইনফরমেশন অনুযায়ী তার নামে একটি অর্ডার কনফার্ম করে দিবেন। কীভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করতে হয় যদি আপনারা সেটা না জেনে থাকেন, তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়েছি দারাজ থেকে কীভাবে ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করবেন। অনেক সময় দেখা যায় অনেকে ডেলিভারি চার্জ প্রথমে দিতে ভয় পায়। যদি কারো কাছ থেকে ডেলিভারি চার্জ না নিতে পারেন, তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারি এইভাবে অর্ডার কনফার্ম করে নেবেন। আমি মূলত এই ভিডিওতে ক্যাশ অন ডেলিভারি কীভাবে অর্ডার কনফার্ম করতে হয় সেটা দেখিয়েছি। এটা আপনাদের জন্য বেশ ভালো হবে। অর্থাৎ আপনি যার নামে অর্ডারটা কনফার্ম করবেন, সে আগে তার প্রোডাক্টটাকে দেখবে, তারপর প্রোডাক্টটা তার হাতে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে সেই টাকাগুলো পেড করে দিবে। আজকে এই ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি, আপনারা যদি ওইরকমভাবে কাজ করেন, তাহলে আশা করি আপনারা প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা অনায়াসে আর্নিং করতে পারবেন। এইখানে কাজ করতে বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিলেই হবে। অবশ্যই আপনারা এই ভিডিওটা যারা সম্পূর্ণ কন্টিনিউ করেছেন, প্রত্যেকে আমার দেওয়া মেথডটাকে ইউজ করে কাজ করতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনারা প্রতি মাসে ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন। আপনারা যারা গৃহিণী অথবা স্টুডেন্ট রয়েছেন, তাদের জন্য বেশ কার্যকরী টিপস হবে এটা। সো এই ছিল আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে দিন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। SSF টেকনোলজি এই চ্যানেলের সাথেই থাকুন।